নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের আমাদের এপিসোড নাম্বার হচ্ছে 123 বা 123 নম্বর এপিসোড। আজকের এপিসোডে খুব একটা ইন্টারেস্টিং জিনিস বানাতে চলেছি। খুব মজাদার একটা নাস্তার রেসিপি বানাবো, সেটা মিষ্টি খেতে হয়। তো আজকের আমাদের রেসিপি এই নামটা আমারই দেওয়া, আপনারা কি বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। মিষ্টি নাস্তা বা মিষ্টি ব্রেকফাস্ট, বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে খেতে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি মৌরি নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ মতো মৌরি নিয়ে নিলাম। আমি আমাম দস্তাতে হালকা করে থেতো করে নিচ্ছি, পুরো বেশি পাউডার বানানোর দরকার নেই। এবার আমরা এখানে ময়দা নিচ্ছি 2 কাপ, একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে আমরা অ্যাড করে দিলাম মৌরিটা, যেটা আমরা হালকা করে থেতো করে নিয়েছি। এবার এখানে 10টা কাজুকে ভেঙে আমি দিয়ে দিয়েছি এখানে টুকরো করে। এবারে 15 থেকে 20টা কিশমিশও এখানে অ্যাড করে দিলাম। এবার কাঁঠালি কলা আমি এখানে 3খানা দিচ্ছি, মাথায় রাখবেন কাঁঠালি কলা ব্যবহার করছি আমি। এবার এটা দিয়ে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। আমি কাঁঠালি কলাটা হালকা করে একটু চটকে নিচ্ছি। এটা ময়দার সাথে ভালো করে আমাদের মাখতে হবে। খেয়াল রাখবেন এটা কিন্তু মালপোয়া নয়, আমি কিন্তু মালপোয়া বানাচ্ছি না, আমি আবার বলে দিলাম। বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। মালপোয়া রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, আমি তার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি দুধ। মোটামুটি 1 কাপ পরিমাণ দুধ দেবেন, 1 কাপ পরিমাণ জল দেবেন। আপনারা দেখে নেবেন কেমন লাগে, কারণ সবসময় সেম কোয়ান্টিটি দরকার হয় না। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, 1 কাপ পরিমাণ দুধই দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে। দেখুন এখনও কিন্তু আমি লবণ বা চিনি কিছুই অ্যাড করিনি, করব। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগে প্রসেসটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের দুধ বা জল আবার অ্যাড করতে হবে। দেখুন এখন অনেক থিক হয়ে গেছে, এত থিক কিন্তু করা চলবে না, আমাদের এর থেকে একটু থিন করতে হবে, পাতলা করতে হবে। ওই জন্য আমি আরও 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। তারপর আমাদের ভালো করে হুইস্ক করে নিতে হবে, আমি যেভাবে ঘোরাচ্ছি। আপনাদের কাছে যদি হুইস্ক না থাকে আপনারা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, যেভাবে আমরা বেসন ফাটাই সেভাবে ফেটিয়ে নিলেও হবে। বাট এটা কিন্তু খুব দরকার, এয়ারটা যেন পাস হয়, নাহলে প্রপার টেক্সচারটা আসবে না। তো ফেটিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা খেয়াল রাখবেন, সেভাবেই করবেন। আর একই সাইডে ফেটিয়ে নেবেন, এই নয় যে একবার ডান দিকে একবার বাঁ দিকে, হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একদিক দিয়ে ফেটিয়ে নেবেন। টেক্সচারটা আশা করি বুঝতে পারছেন, আর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এবার স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে অ্যাড করব 7 টেবিল চামচ চিনি। দেখুন যেহেতু মিষ্টি নাস্তা আমি আগেই বললাম, তো চিনিটা অবশ্যই লাগবে। আপনারা চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা গুড় দিয়েও করতে পারেন, গুড়েও সেম টেস্ট আসবে, কিন্তু কালারটা একটু লালচে হয়ে যাবে। আপনারা গুঁড়ো ব্যবহার করতে অবশ্যই পারেন। এইটাকেও আমরা ভালো করে ফেটিয়ে চিনিটা লবণটা ভালো করে মিক্স করে নেব, যেন চিনিটা গুলে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে 7 টেবিল চামচ চিনি নিয়ে সেটাকে পাউডার বানিয়েও দিতে পারেন, মিক্সিতে পাউডার বানিয়েও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কম ঘাটতে হবে। বাট আমি চিনি নিয়ে ভালো করে ঘেটে নিয়েছি, তাহলে ভালো করে ফেটিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেওয়া হলো। এবার তেলের মধ্যে 4 টুকরো করে তুলে একটু একটু করে দিন। যেভাবে আমরা মালপোয়া ইউজুয়ালি ছেঁকে থাকি সেইভাবেই বানাবেন, বাট মালপোয়ার প্রসেসটা আলাদা, সেটাতে অনেক কিছু আরও অ্যাড করতে হয়, সেটা রসেও ফেলতে হয়। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। বানিয়ে অবশ্যই নিজেও খান, বাড়ির গেস্টদের খাওয়ান, বাচ্চাদের টিফিনে দিন, বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে দিন, সবাই খুব নাম করবে, ইভেন জিজ্ঞাসা অবশ্যই করবে যে জিনিসটা কীভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন কালার চলে এসছে, এরকম কালার এলে আমাদের তুলে নিতে হবে। সেম প্রসেসে আমরা পুরোটাই বানিয়ে নেব। খুবই সহজ প্রসেস, খুব সুন্দর খেতে, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আরও কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। আশা করি আপনারা সকলেই আমার ভিডিওগুলো মজা করে দেখছেন, ভালো লাগছে আপনাদের। এভাবেই পাশে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আনতে থাকবো। ধন্যবাদ।